বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সাদ্দামি ইজারাহু, নবীজি কঠিন পরিশ্রম করতেন ইবাদতের জন্য। ওয়া আহইয়া লাইলাহু, নবীজি রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন। ওয়া আইকাযা আহলাহু, নবীজি পরিবার পরিজনদেরকে জাগায়া ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সহিহ বুখারীর সুনানে আবু দাউদের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুন যে পুরুষ কামা মিনাল লাইলি, রাত জেগে ইবাদত করে, ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়া আইকাযা ইমরাআতাহু, যে পুরুষ নিজে নামাজ পড়ে এবং নামাজের জন্য তার স্ত্রীকে জাগিয়ে দেয়। যদি ফাইন আবাদ, যদি তার স্ত্রী ঘুম থেকে উঠতে না চায়, নাযহা আলা ওয়াজহিহাল মা, হাদিসে এসেছে নবীজি বলেন যদি স্ত্রী ঘুম থেকে উঠতে না চায় তাহলে তার চেহারায় পানি ছিটায় দেয় ঘুম থেকে জাগানোর জন্য। মানে স্ত্রীকে নিজের সব কিছু দিয়ে তাকে ঘুম থেকে জাগায় ইবাদতের জন্য। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুন। অন্যদিকে নবীজি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার উপর আল্লাহ রহম করুন যে মহিলা কামাত মিনাল লাইলি, ঘুম থেকে জেগে ইবাদতের জন্য ঘুম থেকে জেগে যায়, এরপরে ফাসাল্লাত, নিজে নামাজ পড়ে। ওয়া আইকাযাত যাওজাহা, মহিলা শুধু নিজে নামাজ পড়ে না, তার স্বামীকে নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে তুলে। ফাইন আবার, যদি স্বামী ঘুম থেকে উঠতে না চায়, নাযহাত আলা ওয়াজহিহিল মা, নবীজি বলেন স্ত্রী তার স্বামীর চেহারায় পানি ছিটায় দেয় ঘুম থেকে জাগানোর জন্য। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু আলা ইমরাআ, রাহিমাল্লাহু ইমরাআতান, যে নারী, যে মহিলা নিজে ইবাদতের জন্য ঘুম থেকে জেগে ইবাদত করে, তার স্বামীকে, তার সন্তানকে, তার পরিবার পরিজনকে ঘুম থেকে জাগিয়ে দেয় ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার উপর রহম করুন। রাসূল বলেছেন একে অপরের ইবাদতের সহযোগী হওয়ার জন্য। রমজান শেষ দশক আসছে, কত গুরুত্বপূর্ণ সময় আসছে আমরা আসলে বুঝতেই পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সহিহ বুখারীর বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস। নবীজির আমল কি ছিল? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসতো, নবীজির আমল ছিল সাদ্দা মিজারাহু, রাসূল কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়া মানে সত্যিকার একটা গামছা দিয়ে কোমর বাঁধে নেওয়া, কাপড় দিয়ে কোমর বেঁধে নেওয়া, এটা উদ্দেশ্য না, বরঞ্চ কোনো কাজের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ এবং কঠিন পরিশ্রম করা। যেমন আমরা বলি না একেবারে কোমর বাঁধে নামছে, কোমর বেঁধে নামছে মানে কি আসলেই কোমর বেঁধে নামছে, এটা উদ্দেশ্য না, মানে কঠিন পরিশ্রম করতেছে। হযরত আয়েশা বলেন, সাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রমজানের শেষ দশকে নবীজি ইবাদতের জন্য কঠিন পরিশ্রম করতেন, নিজে ইবাদতের জন্য কঠিন পরিশ্রম করতেন। এরপরে কি ছিল? ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহইয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, রাত্রি জাগরণ করে নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন, রাত্রি জাগরণ করতেন ইবাদতের জন্য, রাত দাঁড়ায় নামাজ পড়তেন। আর আমরা এখন 20 রাকাত তারাবি যত শর্ট কোর্স পারে, তত শর্ট কোর্সে পড়ে দৌড় দেওয়ার চিন্তা করি। এই যে শর্ট কোর্স, নবীজি এই শর্ট কোর্সের ছিলেন না। ওয়া আহইয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। এরপরে কি দেখেন? ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে ইবাদতের জন্য রাত্রে জাগাতেন, ঘুম থেকে জাগাতেন ইবাদতের জন্য। নবীজি পরিবার পরিজনকে ঘুম থেকে জাগাতেন ইবাদতের জন্য। আর আমরা
আমাদের পরিবার পরিজনকে সতর্ক করি, এই কার কি লাগবে, অমুকের ড্রেস কিনছে, তমুকের মার্কেট করছে, তমুকের বাজার বাকি আছে কিনা ওইটার জন্য। ওয়াইকাদ আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে জাগাতেন, ঘুম থেকে জাগাতেন। এজন্য মুআজ্জাজ হাজরিন, আপনাদের কাছে করজোরে নিবেদন করি, পৃথিবী কোন দিকে যাচ্ছে এই সময়ে, আমি তো বলি এই সময়ে পৃথিবী কে কি করছে এটা আমার দেখার দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিয়ে ভাবো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যে ব্যক্তি গোমরা হয়ে গেছে, কেউ যদি বিপদগামী হয়ে যায়, তোমার জায়গায় তুমি যদি ঠিক থাকো, কেউ যদি বিপদগামী হয়েও যায়, তুমি চেষ্টা করার পরেও যদি কেউ হয়ে যায়, তাকে তার অবস্থায় ছেড়ে দাও, এতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আলাইকুম আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এই সময়ে হাওয়ায় গা ভাসিয়ে না দেওয়া, স্রোতে নিজেকে ছেড়ে না দেওয়া, এটাও একটা ঈমানদারির লক্ষণ, একটা ঈমানদারির লক্ষণ। গত জুমার আগের জুমায় বলেছিলাম যে এই রমজানে যত বেশি সম্ভব কোলাহল এড়িয়ে, লোকালয় এড়িয়ে, বাজার এড়িয়ে যতটুকু সম্ভব একান্তে কাটানোর চেষ্টা করেন। অন্তত গুনাহ হবে না, অন্তত গুনাহ হবে না। কিন্তু অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, বলি এই কারণে মাঝে মাঝে কষ্ট লাগে। 2-3 জুমা আপনাদের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করেছি। আমরা কোরআন শিক্ষার একটা কোর্স চালু করেছি, যেখানে আমি নিজে আমার গুরুত্বপূর্ণ সময়টা দিচ্ছি। আসরের পর থেকে মাগরিব আগ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টা, আমি আমার গুরুত্বপূর্ণ সময়টা দিচ্ছি আপনাদের পিছনে। আমাদের আরও একজন মাদ্রাসার উস্তাদকে দিচ্ছি, কিন্তু যেভাবে আসার কথা, যেভাবে সাড়া পাওয়ার কথা, আমরা সেভাবে অংশগ্রহণ করছি না। আমি কয়েকজনকে এমন দেখছি 2 দিন ক্লাসে বসছে, কিন্তু সবক পড়া আসছে না, অথবা কঠিন মনে হচ্ছে, এরপরে দিন আস্তে করে কেটে পড়ে গেছে। মানে আমি যে পারি না এটা বুঝি, কিন্তু আমার যে একটু শিখতে হবে, আমার যে পড়তে হবে, বছরের পর বছর যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, আমি কোরআন শিখছি, আপনার পড়তে পারছি না। নামাজ পড়ছি, আমার নামাজ দিয়ে হচ্ছে না, এটা বুঝি, কিন্তু নামাজটা শুদ্ধ করার একটু খেয়াল নেই। মানে মুসলমান ভাইরা, আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। রমজানের শেষ দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সাদ্দা মি'জারাহু, নবীজি কঠিন পরিশ্রম করতেন ইবাদতের জন্য। ওয়া আহইয়া লাইলাহু, নবীজি রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন। ওয়া আইকাযা আহলাহু, নবীজি পরিবার পরিজনদেরকে জাগায়া ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সহিহ বুখারীর সুনানে আবু দাউদের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুন যে পুরুষ কামা মিনাল লাইলি, রাত জেগে ইবাদত করে, ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়া আইকাযা ইমরাআতাহু, যে পুরুষ নিজে নামাজ পড়ে এবং নামাজের জন্য তার স্ত্রীকে জাগিয়ে দেয়। যদি ফাইন আবাদ, যদি তার স্ত্রী ঘুম থেকে উঠতে না চায়, নাযহা আলা ওয়াজহিহাল মা, হাদিসে এসেছে নবীজি বলেন, যদি স্ত্রী ঘুম থেকে উঠতে না চায়, তাহলে তার চেহারায় পানি ছিটায় দেয় ঘুম থেকে জাগানোর জন্য। মানে স্ত্রীকে নিজের সব কিছু দিয়ে তাকে ঘুম থেকে জাগায় ইবাদতের জন্য। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুন। অন্যদিকে নবীজি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার উপর আল্লাহ রহম করুন যে মহিলা কামাত মিনাল লাইলি, ঘুম থেকে জেগে ইবাদতের জন্য ঘুম থেকে জেগে যায়, এরপরে ফাসাল্লাত, নিজে নামাজ পড়ে। ওয়া আইকাযাত যাওজাহা, মহিলা শুধু নিজে নামাজ পড়ে না, তার স্বামীকে নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে তুলে।
ফাইন আবার যদি স্বামী ঘুম থেকে উঠতে না চায়, নাযহাত আলা ওয়াজহিল মা, নবীজি বলেন স্ত্রী তার স্বামীর চেহারায় পানি ছিটায় দেয় ঘুম থেকে জাগানোর জন্য। আল্লাহর নবী বলেন রাহিমাল্লাহু আলা ইমরাআন, রাহিমাল্লাহু ইমরাআতান, যে নারী, যে মহিলা নিজে ইবাদতের জন্য ঘুম থেকে জেগে ইবাদত করে, তার স্বামীকে, তার সন্তানকে, তার পরিবার পরিজনকে ঘুম থেকে জাগিয়ে দেয় ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার উপর রহম করুন। রাসূল বলেছেন একে অপরের ইবাদতের সহযোগী হওয়ার জন্য। রমজান শেষ দশক আসছে, কত গুরুত্বপূর্ণ সময় আসছে আমরা আসলে বুঝতেই পারি না। রমজানের শেষ দশক কত গুরুত্বপূর্ণ, যে লাইলাতুল কদরের জন্য পুরো রমজানকে আপনার সম্মানিত করা হয়েছে, যে লাইলাতুল কদরের জন্য পুরো রমজানকে সম্মানিত করা হয়েছে, মর্যাদা বর্ণিত করা হয়েছে, সেই লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের মধ্যে নিহিত রয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে নেক আমলের আশায় ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ তার অতীতের গুনাহগুলো maaf করে দিবেন। কোরআনে কারীমে তো আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর কি, তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস, এর মহত্ব কি, এর মর্যাদা কি তুমি জানো? আমরা সবাই জানি, কোরআনে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে হচ্ছে লাইলাতুল কদর উত্তম। কিন্তু লাইলাতুল কদর কখন আসে যায় আমরা একটু খবর রাখি না। আমরা মনে করি 27 রমজানই হচ্ছে লাইলাতুল কদর, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরকে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। সহিহ বুখারীর অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী বলেন তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজোর রাত সময়ে তালাশ করো। লাইলাতুল কদর 21 রজনীতে হতে পারে, লাইলাতুল কদর 23 রজনীতে হতে পারে, লাইলাতুল কদর 25 রজনীতে হতে পারে, লাইলাতুল কদর 27 রজনীতে হতে পারে, 29 রজনীতে হতে পারে, 5টা রাতের যে কোনো রাতে হতে পারে। তবে অধিকাংশ এবং গুরুত্বপূর্ণ রাত হলো আপনার 27 রাতে, এই জন্য এটাকে বেশি গুরুত্ব দিয়ে আদায় করা। এর মানে এই নয় যে বাকি রাতগুলোকে আপনার ছেড়ে দেওয়া, কারণ কোনো মুমিন মুসলমান যদি এই বেজুর রজনীগুলোতে লাইলাতুল কদর মনে করে ইবাদত করে, আল্লাহ তাআলা একটা লাইলাতুল কদর নয় বরঞ্চ সবগুলা লাইলাতুল কদরের সব দিতে পারে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ কা ওয়াস্তে আপনাদের কাছে আবেদন করি, এই শেষ দশক আসছে, এগুলো এই শেষ দশকটা আমরা এদিক সেদিক এইভাবে ওইভাবে না কাটায়া একটু ইবাদতে কাটানোর কাটানোর চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করেছেন? হাদিস খুলেন, নবীজির সারা জীবনের আমল ছিল নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, রাসূলের সারা জীবনের আমল ছিল। এক বছর নবীজি শেষ দশকে ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর আগের বছর থেকে করতে পারেন নাই, পরের বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। হাদিসে এসেছে নবীজি লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করেছেন। প্রথম দশকে নবীজি বলেন আমাকে বলা হলো না প্রথম দশকে লাইলাতুল কদর নাই, এরপর আমি দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম, আমাকে বলা হলো না দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর নাই, বলা হলো শেষ দশকে লাইলাতুল কদর আছে। শেষ দশকে নবীজি সারা জীবন ইতিকাফ করেছে।
সারা জীবন নবীজি ইতিকাফ করেছে। এজন্য লাইলাতুল কদরকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য রমজানের শেষ দশকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সময়। এটা যদি আমরা বুঝতাম আমাদের কপাল খুলে যেত। আমরা যদি বুঝতাম, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হ্যাঁ যদি আমার সম্প্রদায় জানতো, আমার সম্প্রদায় বুঝতো। এজন্য রমজানের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করা, ইতিকাফে বসা। নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাত ইতিকাফ, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর অবশ্যই তাকে পাইয়ে দিবেন, অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে যাবে। এজন্য ইতিকাফ করা, ইতিকাফ করা। আজকে 20 রমজান, আজকে সূর্যাস্তের আগেই, আজকে সূর্যাস্তের আগেই মসজিদে এসে যাওয়া, মসজিদে এসে আপনার ইতিকাফের নিয়তে এসে যাওয়া, যে আমি রমজানের শেষ দশক ইতিকাফ করবো, এই নিয়তে আজকেই সূর্যাস্তের আগে এসে যাওয়া। আমি ফজরের সময়ও বলেছিলাম, ঘোষণা দিয়েছিলাম যে আজকে হচ্ছে ইতিকাফের আপনার কি বলে বসার সময়। আপনারা যারা যারা বসবেন একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি একটু জানতে চাই যে আমরা কয়জন আর বসার জন্য একটু নিয়ত করছি। এই যে মাশাআল্লাহ আমাদের নূর মোহাম্মদ কাকা আছেন, এই যে আমাদের ফরাজি সাহেব, আমাদের ফজলুল হক কাকা আছেন। তো যাই হোক মাশাআল্লাহ, আমরা রমজানের এই শেষ দশকে গুরুত্বপূর্ণ সময়ে আরও যারা আছে, যাদের একটু আপনার ফুরসত আছে, যাদের একটু সুযোগ আছে, সুযোগ এমন এক জিনিস করে নিতে হবে, সুযোগ হবে না, আপনাকে একটু সুযোগ করে নিতে হবে। আপনি যদি দুনিয়াতে থাকেন তাহলেও দুনিয়া চলবে, না থাকলেও দুনিয়া চলবে। এখন আমরা বলবো যে না থাকলে এই চলবে না, এই হবে না, এইগুলো আসলে একদিন চোখ মুজে দেখেন, আড়াল হয়ে দেখেন, সব কিছু আপন গতিতেই চলবে। পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। এমনকি আপনার যে ঘড়ি আপনি পড়তেন, আপনার হাতে না থাকলে সেই ঘড়িটাও আপনার জন্য অপেক্ষা করবে না, সেও তার আপন গতিতে চলতেই থাকবে। আপনার স্ত্রী, সন্তান, আপনার পরিবার পরিজন যারা আপনার উপর নির্ভরশীল, আপনি না থাকলে যাদের চোখ অন্ধকার হয়ে যেত, আপনি না থাকলেও তারা তাদের মতো করে চলবে, কেউ থেমে থাকবে না, সবাই যার যার মতো করে চলবে। এজন্য একটু সময় করে নেওয়া, যে শেষ দশকটা আল্লাহর ঘরে মসজিদে কাটাই। সারা বছর তো কাটাইলামই বাহিরে, মসজিদে একটু সময় কাটাই, আল্লাহর কাছে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমরা শেষ দশকে লাইলাতুল কদর আমরা সকলেই তালাশ করব। আমরা লাইলাতুল কদরে দেখেন, লাইলাতুল কদরের নিয়তে আমরা সংক্ষেপে কয়েকটা আমলের কথা বলি, যে 21, 23, 25, 27 রজনীতে যে কোনো রজনী লাইলাতুল কদর হতে পারে। এই জন্য লাইলাতুল কদর মনে করে এই বেজুর রজনীতে এমন একটা রাতও যেন না যায় আমি যে রাত্রে কিছু না কিছু অতিরিক্ত, স্বাভাবিক যেটা পড়ে এইটা না, অতিরিক্ত কিছু না কিছু নামাজ পড়লাম, কমপক্ষে একেবারে না হইলেও যেন 2 রাকাত নামাজ পড়ি কিয়ামুল লাইল, লাইলাতুল কদরের সওয়াবের আশায়। 4 রাকাত, 6 রাকাত, যার যতটুকু পারি, কমপক্ষে 5 টাকা 10 টাকা হইলেও যাতে লাইলাতুল কদরে আল্লাহর রাস্তায় একটু দান করি, লাইলাতুল কদরে আল্লাহর রাস্তায় যেন একটু দান করি। যে যদি করেন হবে কি, যে লাইলাতুল কদর একটু আপনার কি বলে আপনার দানের দ্বারা কত দিনের কত বছরের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এজন্য কিছু না কিছু অল্প হলেও যাতে লাইলাতুল কদরে আমরা প্রতি বেজুর রজনীতে লাইলাতুল কদরে যাতে আমরা কিছু ইবাদতের জন্য আলাদাভাবে চেষ্টা করি, নামাজ পড়ি, সাদাকা করি, কোরআন কারীম তেলাওয়াত করি। আমরা অন্তত যদি কোরআন কারীম অন্য কিছু পারি না পারি, কি বলেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আমরা সবাই পারি না? বলেন সবাই পারি তো? লাইলাতুল কদরে আমরা প্রত্যেকে 3 বার 10 বার, যদি কোনো মানুষ 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন কারীম খতমের সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস আপনার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশাল একটা ঘর বানিয়ে দেবেন, যে ঘরটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বড়।
এজন্য লাইলাতুল কদরে নামাজ পড়া, আপনার কি বলে কিছু সাদাকা করা, কোরআন কারীম তেলাওয়াত করা, এই ধরনের কিছু আমল আমরা প্রত্যেকেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে সুন্নাত হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দোয়া শিখিয়েছেন যে আয়েশা লাইলাতুল কদরে তুমি কি দোয়া করবে। নবীজি হযরত আয়েশাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদরে এই দোয়া বেশি বেশি করো, কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি সম্মানিত, ফাআফু আন্নী, আপনি তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই জন্য লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার করা, নিজের অতীতের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করা, ভবিষ্যতে গুনাহ করব না বলে সংকল্পবদ্ধ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।